সাংসদ খগেন মুর্মু গতকাল লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে জানান, ভারী বৃষ্টিপাত এবং নদীর গভীরতার হ্রাসের কারণে গঙ্গা, ফুলহার, কোশি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে চলেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে বন্যা কবলিতদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এদিকে এলাকা ঘুরে দেখা গেল গঙ্গা ও কোশি নদীর ভাঙনে রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল, নাসিরউদ্দিন টোলা ইত্যাদি গ্রামের প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত। হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকেও একই পরিস্থিতি। বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ শুরু হলেও মেলেনি সুরাহা। গ্রামবাসীরাও স্থায়ী সমাধানের জন্য আর্জি জানিয়েছেন। আমাদের তো দিই নাই, সরকারও তো কইছে যে আমার কাছে নাই, কোথা থেকে দিব রে বাবা? আমরা যাবো কোথায়? নদী তো পড়বো, ডুববো, মরবো। এবার কোনো গ্রামের কোনো থাকবে না, সত্যি এবার কোনো চিনি নাই থাকার, থাকলে কিছুটা ১০-১৫টা বাড়ি থাকবে না, তো সম্পূর্ণ কেটে যাবে। এবার যাও থেকে বুটনিবাসী যেটা অসুবিধায় পড়ে আছে সেটাকে সংরক্ষণ করে আমাদের একটু সাহায্য করবে। আমরা তো চাইছি ঘর বাড়ি চাইছি, জায়গা জমি হলে পরে ভালো, তাহলে ইন্দিরাবাস চাইছি তো লোকেরা থাকার জন্য। সব ধরেন যে কেউ হয়তো ওদিকে গেছে, কেউ ওই কামে গেছে, বুঝতে পারলেন, আর যার নাই তো কি করবে, সে বসে আছে এখানে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর। ভয়াবহ অবস্থা এক কথায় বলা যায়, যে এখানকার যে প্রান্তিক মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত, একেবারে গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তারা তিল পয়সা জমা করে অনেক দিন ধরে তাদের ঘর তৈরি করেছিল। সেই বাড়িঘর চোখের সামনে গঙ্গা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, গৃহহীন হয়ে যাচ্ছে, হাহাকার পড়েছে চারিদিকে, হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। আমাদের রাজ্য সরকার ১৫০০ কোটি টাকার বিধানসভায় প্রস্তাব আকারে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পরেও কেন্দ্র সরকার এই ব্যাপারে কিছুই ভাবছেন না। পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাঙনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এই কাজটা করে। মানুষ এখানে বিক্ষোভ করছে, মানুষের সঙ্গত কারণ আছে, তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, এমএলএর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা গঙ্গা তীরের মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয়, এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছে। এগুলোতে আমাদের কিছু যায় আসে না। আমরা পরিষ্কারভাবে কাজ করতে চাই এবং আমরা বারে বারে রাজ্য সরকারকে বলেছি আপনারা নো অবজেকশন দিন, আমরা গঙ্গা বাগানের কাজ কেন্দ্রীয় সরকার থেকে করে নেব।